إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا فلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال سواء ذلك اليوم الحق من شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر
দ্বিতীয় দিনে দ্বিতীয় দিবসে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা হাতাহতি না করে আমাদের মাহফিলের সুন্দর ব্যবস্থা আছে, মাহফিলের ভিতরে অবস্থান নেন। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শুধু চট্টগ্রাম থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুন্নিয়তের নক্ষত্র আল্লামা শফিকুল ইসলাম আসাইদি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুরের মূল্যবান বক্তব্য শুরু হবে, তাই সকলকে দরিদ্র সরকারে আমাদের মাটিতে বসার জন্য আবার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে মানবতার মুক্তি সমাজ মহাজন সাহায্য থেকে তিলাওয়াত নিয়ে আসছেন الله
সুললিত পক্ষে তাকবীর ও তাকবীরের সাথে মহাবত আলোচনাকে তিলাওয়াত করতে পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন প্রবাদী শিল্পী গোষ্ঠীর পরিচালক আমাদের ছাত্র হাফিজ আফজাল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই মদিনা যাব, নবীর দরবারে হাজির হব, দয়াল নবীর কদম ধরে প্রাণ ভরিয়া চুমু খাব। আমরা সবাই মদিনা যাব, নবীর দরবারে হাজির হব, দয়াল নবীর কদম ধরে প্রাণ ভরিয়া চুমু খাব। আমরা সবাই পৃথিবীতে যত নবী সরদার হলেন মুদের নবী, পৃথিবীতে যত নবী সরদার হলেন মুদের নবী, সেই নবীজির তুলনা তাই, সেই নবীজির তুলনা তাই ভবের মাঝে হয়নি কবু। আমরা সবাই মদিনা যাব, নবীর দরবারে হাজির হব, দয়াল নবীজির কদম ধরে প্রাণ ভরিয়া চুমু খাব। আমরা সবাই রাসূল নামের ওই প্রেমের মালা পড়লে মনে ঘুষবে জ্বালা, রাসূল নামের ওই প্রেমের মালা পড়লে মনে ঘুষবে জ্বালা, আসিলে সামনে যত বাধা, আসিলে সামনে যত বাধা, সব কিছু বাধা তাড়িয়ে দেব। আমরা সবাই মদিনা যাব, নবীর দরবারে হাজির হব, দয়াল নবীজির কদম ধরে প্রাণ ভরিয়া চুমু খাব। আমরা সবাই সম্মানিত উপস্থিতি, একটি পরিবেশন করবে ছোট ভাই মোহাম্মদ আলী। গুলাব সামার বাগানে বাড়ি উঠছে কত ফুল, সেই গোলাপ
ইসলাম আসাইদি সাহেব আমি হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। وعليكم السلام ورحمة الله. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على سيدنا محمد أكمل الأكملين وعلى الطاهرين أجمعين. فقد قال الله تعالى في القرآن الحكيم في شأن حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا এত বিশাল জনসমুদ্রের মধ্যে যদি দুরূদের আওয়াজের অবস্থা এত দুর্বল হয়, দুরূদ শরীফ পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয়? একটু বড় আওয়াজ দিয়ে বলেন না। তাদের 2000 দুরূদ শরীফ পড়া যায়, বাচ্চাদের আছে দুরূদ শরীফ পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয়? মনে মনে বলবে না উচ্চ আওয়াজে বলবে? আওয়াজে এত আস্তে পড়ছে। মদিনা রাসূল মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানে ইরশাদ ফরমাচ্ছেন, বান্দা 92,000 জলাশয় মাজারে বসে বসে দুরূদ শরীফ পড়বা, আর আমি রাসূল দরবারে শুধু বসে বসে শুনবো, হতে পারে না। তোমার জন্য একটা তুহফা আছে, বড় আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমার জন্য পুষ্করই রয়েছে। তুমি আমার উপর
করবা, খানাখানা বাদ দিয়ে, ছেলে সন্তানের মহাব্বত বাদ দিয়ে, স্ত্রী পুত্র সবকিছু বাদ দিয়ে শাড়ি একটু আমার গানে দেখবা, আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়বা, আমি রাসূল শুধু দেখবো, সে হতে পারে না। আমি উম্মত, তুমি জেনে নাও, ফাতিমা রাসূলের পক্ষ থেকে পুষ্পগুলো ওয়াজাবাত লাহুল জান্নাহ, তুমি আমার উপর দুরূদ শরীফ পড়লে তোমার জান্নাত তোমার ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। খোদার জান্নাত, খোদার নিয়ামত, যে জান্নাতের জন্য এত কিছু করতেছে, যে খোদার নিয়ামতের জন্য এত কিছু করতেছে, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়তে যদি বড় করে বলেন না, হয়নি, হয় না, একটু বড় করে পড়তে হবে না, হবে না, হবে। ওরা কণ্ঠস্থ ছেড়ে দেখবো আমার বাড়িতে কতটুকু করা শব্দ একটু পরীক্ষা করবো। ইনশাআল্লাহ। এখানে পরীক্ষা, এখানে রেকর্ডিং হচ্ছে অনেকগুলা বিবিসি দিয়ে দিয়ে ভিডিও দিয়ে। আল্লাহ কিছু ফেরেশতা আমাদের সাথে আছে না, আসে প্রেরণা করে না, করতেছি কেয়ামতের ময়দানে ওই ভিডিও চিত্রটা দেখানো হবে। বিদায় আওয়াজ দিয়ে রাসূলের মহব্বত নিয়ে গণেশন করুন, হয়তো মাঠ থেকে বাইরে হওয়ার পূর্বে আল্লাহ আপনাকে মার ফোন করে দেবেন।
بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لم نجمع عظامه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين مولا صل وسلم وبارك عليه रहनुमाई शरीयत के तरीक़त हज़रत शाह सूफ़ी गोलासा रहमतुल्लाह अलैहि हाफिज़ मदरसा 50 বছর সুবর্ণ জয়ন্তী উদ্যাপন ও বার্ষিক ইসলামে সওয়াব মাহফিলের দ্বিতীয় দিনে সম্মানিত সভাপতি আজকে মাহফিলে উপস্থিত বিশিষ্ট আলেম দ্বীন ফখরুল ইসলাম ওয়াল মুসলিমিন মুজাহিদ আহলে সুন্নাহ মুনাজির আহলে সুন্নাহ আল্লামা মনিরুজ্জামান সাহেব আজকে মাহফিলে উপস্থিত বিশিষ্ট আলেম দ্বীন रहनुमाई शरीयत तरीक़त फखरुल इस्लाम वल मुस्लिमीन मुजाहिद अहले सुन्नाह अल्लामा डॉक्टर अब्दुल्लाह अल मारूफ साहेब परिचालक प्रकाशना अनुवाद विभाग इस्लामी फाउंडेशन बांग्लादेश আজকে মাহফিলে উপস্থিত रहनुमाई शरीयत तरीक़त फखरुल इस्लाम वल मुस्लिमीन मुजाहिद अहले सुन्नाह मुनाज़िर अहले सुन्नाह विशिष्ट आलिम दीन सुन्नी जमातेर गौरव बांग्लादेश माद्रासा शिक्षा बोर्डेर साবেক পরিদর্শক বাহরুল উলুম हज़रतुल अल्लाम इब्राहिम आली साहब যাকে আপনাদের এলাকার গৌরব আমি আপনাদের এলাকায় পাড়া দেওয়ার পরে বুঝতে পেরেছি এই এলাকায় কতগুলি জ্ঞানের মশাল রাত দিন 24 ঘন্টায় আলো দিচ্ছে আলহামদুলিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ আজকে মাহফিলে উপস্থিত विशिष्ट आलिम दीन फखरुल इस्लाम वल मुस्लिमीन मुजाहिद अहले सुन्नाह अल्लामा मुजाहिद अहले सुन्नाह मुनाज़िर अहले सुन्नाह और आलिम विशिष्ट आलिम दीन हज़रतुल अल्लाम अल्लामा अबुल लैस महमूद हुसैन खान साहेब वारिसाने हज़रत गुलाब शाह अलैहिर रहमा व रिदवान माताजिद हवाई আজকে মাহফিলে উপস্থিত বিশিষ্ট আলেম দীন হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মতিন সাহেব শাহবাগ সিলেট আজকে মাহফিলে উপস্থিত বিশিষ্ট আলেম দীন হযরতুল আল্লাম মুসাইদ আহমদ কামালি সাহেব আজকে মাহফিলে উপস্থিত বিশিষ্ট আলেম দীন रहनुमाई शरीयत तरीक़त
মাওলানা আজম নজরুল ইসলাম জিহাদি সাহেব সহ অসংখ্য ওলামায়ে আহলে সুন্নাহ আমার সামনে উপবিষ্ট, আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা আমার জ্ঞানী ছাত্র মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছ সর্বস্তরে নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি মুসলিম জনতা আমার কথা আড়ালে আবেদা সালেহা আমার কথা মুসলিম মা বোনেরা, আমি আমাদের সালাম দিচ্ছি একটু আওয়াজে উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত আযজা ওয়া জাল্লা শানুহু আমি গুনাহগারকে দ্বিতীয়বারের মতো একটি আয়াত দিয়ে গুনাহগার মতো আল্লাহর ওয়ালি ইসলামের সওয়াবে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ থেকে নির্বাচিত করে, হাজার হাজার মানুষ থেকে নির্বাচিত করে, পুরো মানুষ থেকে নির্বাচিত করে এক একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে আজকে এই জান্নাতের বাগানের মতো আপনাদেরকে প্যাসেঞ্জার বানিয়ে আসার বসার সুযোগ দিয়ে আল্লাহ দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া তো হৃদয় পুরো চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। আমি আজকে মাঝে আসার কথা না, আমি গাড়ি চলে পড়েছিলাম আপনাদের শেয়ার করে। আমার সাথে আরো 4 জন ছিল, 4 জন মারা গিয়েছে। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। এখনো দেখতেছেন সারা শরীরে আঘাত, এরপর আল্লাহর ওয়ালির ইসলাম আল্লাহ এখানে জিন্দেগি পাওয়া যায়, এখানে হায়াত পাওয়া যায়, এখানে ইজ্জত পাওয়া যায়, এখানে দৌলত পাওয়া যায়। আল্লাহর ওয়ালির মাজার ইসলামের সওয়াবের মাজার देख मानने के लिए आया, याद करने के लिए नहीं। देख मानने के लिए सामने करा আমি আরো শুকরিয়া আদায় করছি। মানবতার মুক্তির দিশায় উম্মতের কান্ডারি আখির জামানার পয়গম্বর মুমিনের ইমাম জান্নাতের মালিক আউলে কাউসারের মালিক শাফাতে কুবরার মালিক লওয়ায়ে হামদের মালিক ওয়াই জাহানের দুলহা মুমিনের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত ওয়াইজন সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওই নবী শুকরিয়া আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। সামিন کرام আর শুকরিয়া আদায় করছি যাদের রক্তের বিনিময়ে, যাদের শ্রমের বিনিময়ে, যাদের রিয়াজতের বিনিময়ে, যাদের মুরাকাবার বিনিময়ে, যাদের মুসাহাদার বিনিময়ে, যাদের প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে সুনেতের জমিন মূর্তি পূজা থেকে খুদা পূজারিতে পরিণত হয়েছে। ওই সুলতানুল আল্লাহ শাহজাহান ইয়ামানি সহ সমস্ত আউলিয়ায়ে কেরামের শুকরিয়া আদায় করতে চিৎকার করে আলহামদুলিল্লাহ। সামিনে کرام মুরব্বী বাবারা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে আমি আগে জানি না কোরআনের তাফসীর করতে হলে ভালো করে দেখতে হবে। এটা অন্য কোনো কিছু নয়, অন্য কোনো মাহফিল নয়, জনসভা নয় যে গেলাম আর মনে এরকম ধরে বক্তব্য দিয়ে চলে আসলাম, এটা না, এটা পবিত্র কোরআন। যারা পরিমাণ যদি কোথাও কোনো সমস্যা হয় খোদা জিজ্ঞাসা খেয়ে গুরু দিয়ে খেতে দেবে কিয়ামতের ময়দানে।
আমি আসার পর আমাকে যতটা বিনয় দেবেন নিয়ে কিছু আলোচনা করবো। আলহামদুলিল্লাহ। এরপর তিনটা আয়াত শুধু তিলাওয়াত করেছি। এই তিনটা আয়াত যদি আপনারা দোয়া করেন, সবগুলো তো সম্ভব হবে না, আমার সময় কতটুকু জানি না এই আলোচনা করা। তারপরে যদি দোয়া করেন, আমার হুজুর আছেন পাশে, আসার চেয়ে বড় আমার হুজুর আছে, আপনারা যদি দোয়া করেন, মদিনার আশা ও মাওলা যদি আমাকে মেহরবানি করে, আল্লাহ যদি আমাকে দয়া করেন, তাহলে আয়াতগুলিকে সামনে নিয়ে চেষ্টা করব দু একটি কথা আপনাদের কানে পৌঁছিয়ে দেওয়ার জন্য। ওইটা আওয়াজ দিয়ে বলে না আমি তার বড় করে বলে না আমি শুরু শুরু করে এটা মক্কায় মুকাররমার মধ্যে অবতীর্ণ হয়েছে। এটার মধ্যে দুইটা রুকু আছে, 40টা আয়াতে কারিমা আছে, 992, 652টা শব্দ আছে, 992টা হরফ আছে। ওইটা আওয়াজ হয়ে আলহামদুলিল্লাহ। এই সূরাটা প্রথম আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন কসম দিয়ে। কি কসম করলেন? আল্লাহ বলতেছে কসম কাটছি আমি আল্লাহ, আমি কসম করে বলতেছি। কোন দিনে জানেন? কিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ আবার বলতেছেন আমি কসম করে বলতেছি। কিসের কসম? আয় আল্লাহ, এটা আবার কিসের কসম? মানুষ